নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আর আজকে রবিবারের সকাল সকাল বলতেই মানে এখন 10টা সাড়ে 10টা বেজে গেছে। আর যেসব বাবা মাংস নিয়ে এসেছে, তাই মাংসটা ধুয়ে পরিষ্কার করছি। আর ওইদিকে দিদিভাই রান্না বসিয়েছে, রান্না হবে ওই ইলিশ মাছের কাঁটা দিয়ে কচু শাক হবে। তাই ইলিশ মাছের কাঁটা বেজে নিচ্ছে। আর ওইদিকে আমি শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছি, কারণ আমি মাংসের মধ্যে দেবো বলেছিলাম না, মানে বলেছি সবাইকে বলেছি যে মাংসের মধ্যে আজকে মানে শুকনো লঙ্কা দেবো। তাই আমি ভিজিয়ে নিয়েছি। আর ওইদিকে দিদিভাই কাতলা মাছ বসিয়েছে, কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করবে। কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হয়ে গেছে, একটু পাতলা পাতলা করে রান্না করেছে, ঝোলটা হয়ে গেছে। আর দিদিভাই এখন কড়াইতে আবার তেল দিয়ে এলাচ দারচিনি সব দিয়ে দিয়েছে, জায়ফল টায়ফল দিয়ে এখন দিয়ে দিয়েছে। এখন পেঁয়াজ দেবে। পেঁয়াজটা একটু লাল লাল হওয়ার পর দিদিভাই মাংসটা দিয়ে দিয়েছে। মাংসটা ভালো রকম নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবে। নাড়াচাড়া হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে দেবে। আর ওইদিকে আমার মামাতো ভাইয়ের বউ ওরা এসেছে। আমার বৌদি মানে ছোটো ভাইয়ের বউ না, বড়ো ভাইয়ের বউ, তাই বৌদি ওরা এসেছে। আর ওইদিকে ভাইয়ের মেয়ে, ভাইয়ের ছেলে, জিসা সবাই মিলে বিছানার মধ্যে খেলা করছে। আর ওইদিকে দিদিভাই ডাকছে, বলছে চিকেনটা দেখো হয়ে গেছে নাকি। তো আমি গিয়ে বলছি হয়ে গেছে, ঝোল দিতে হবে। বাবু বলেছে যে ঝোল দেওয়ার জন্য, একটু পাতলা পাতলা রাখার জন্য। হ্যাঁ, দিদিভাই জলটা গরম করে নিয়েছে, এখন একটু জল দিয়েছে মাংসের মধ্যে। মাংস সেদ্ধ টেদ্ধ হয়ে গেছে, তারপরে একটু মানে বাবু বলেছে তো পাতলা করার জন্য, তাই একটু জল দিয়েছে। আর চিকেনটা একটু লাল লঙ্কা দেওয়ার জন্য লাল লাল হয়ে গেছে, কালারটা খুব সুন্দর এসেছে। আর ওইদিকে মা বৌদি ওদেরকে দেওয়ার জন্য আনারস কাটছে। একটা আনারসটা কীরকম হয়ে গেছিলো, তাই এটা কাটেনি, আর একটা কেটেছে। ওটা একটু চুকা চুকা ছিল, তাই মা লেবু আর ওই লবণ দিয়ে দিয়েছে। আর ওইদিকে মাংসটা হয়ে গেছে, মাংসটার কালারটা খুব সুন্দর এসেছে। রান্না শেষ, ডাল, বাঁশকরুল ভাজা, তারপরে কচু শাক, আর ওই গুদক বানিয়েছে। গুদকটা দিশার ব্যাপার খুব ভালো লাগে, তাই গুদক বানিয়েছে। আর ওইদিকে মাছের ঝোল, আর মাংসটা তো আগে দেখে দিয়েছি। ওইদিকে ওরা খেতে বসেছে, আমি খেতে দিয়ে দিয়েছি, কারণ ওরা মানে খেয়েছে খুব সকাল সকাল, তাই ওরা মানে লাগলো যেমন ক্ষুধা লেগে গেছে ওদের, তাই দিয়ে দিয়েছি। 3টা বেজে গেছে, তাই দিয়ে দিয়েছি। ভাত খাওয়া দাওয়ার পর আমরা একটু গল্প টল্প করলাম, তাই ভিডিওটা করে নিই। এখন ওরা চলে যাচ্ছে। বোন যাবে না, বোন থাকবে, আর বৌদি ওরা চলে যাচ্ছে। দিশার পাপা গাড়িতে বসে আছে, দিশার পাপা নিয়ে দিয়ে আসবে ওদেরকে। আর দেখো রাস্তার অবস্থা কি খারাপ, কারণ বৃষ্টি হচ্ছে আর বারবার গাড়ি আসছে যাচ্ছে, তো ওই জন্য রাস্তার অবস্থা খুবই খারাপ। বৌদি ওরা গাড়িতে বসে গেছে, এখন চলে যাচ্ছে। আমরা একটু ওই রাস্তার মধ্যে হাঁটলাম, আমি আর বোন মিলে একটু হাঁটলাম, হেঁটে হেঁটে তারপর করে এসেছি। করে এসে যে বাবাকে বললো কি খাবে, বললো সন্ধ্যার সময় টিফিন। আমি বললাম কিছু একটা নিয়ে আসো। তখন আমার বোন বলেছে যে ও ভালোবাসে যে ফ্রাই মোমো, তাই ফ্রাই মোমো এনেছে। দিদিভাইও ভালোবাসে। আমার এতটা ভালো লাগে না ফ্রাই মোমো না, কোনো মোমোই আমার বেশি ভালো লাগে না মোটামুটি। তাই এখন মোমো খাচ্ছে সবাই মিলে, আমিও খাচ্ছি। আমি খেয়েছি, 2-3টা খাইনি যে তা নয়, খেয়েছি। আর আমার বোন খুব ভালোবাসে, ও বলেছে। আর ওইদিকে জেসও খাচ্ছে। আর দিশা খায়নি, দিশা শুধু দুষ্টুমি করছে, দিশা খায়নি, জেস খাচ্ছে। আর আমার বোনের মেয়েটা একটু একটু মুখে দিয়েছে, ও কিন্তু কিছু খায় না। ও একটু একটু দিদিভাইকে বলছে দেওয়ার জন্য, আমাকে বলছে একটু দেওয়ার জন্য, একটু একটু দিয়েছি মুখে। কোনো কোনো সময় একটু গিলছে, কোনো কোনো সময় ফেলে দিচ্ছে, এরকমই করছে। দিদিভাই খাচ্ছে, দিদিভাই তো খুব প্রিয়, দিদিভাই খুব ভালো লাগছে, দিদিভাই বলছে খুব টেস্ট হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।